ডাকছে, আমি নিচে গেছি শুনতে পাচ্ছি উপর থেকে ই ই মানে ডাকছে, আমি উঠে গেছি এসো আমার কাছে। ই ই পায়ে ব্যথা হয়েছে। গুড মর্নিং। কি গুড মর্নিং। ওরে বাবালে গুড মর্নিং স্মাইল দিয়ে দিয়েছে। ওলে বাবালে ঘুম থেকে উঠে গেছো তুমি? দেখি কোলে ওই জায়গায় তাকাও। গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সুন্দর রোদ উঠেছে আপাতত। আর মাসি তো অনেকক্ষণ চলে এসেছে, আমাদের ছাদের মিস্ত্রিও চলে এসেছে। ছাদের কাজ একবার বাড়ির কাজ শুরু হওয়া মানে সেটা কবে যে শেষ হবে তার নেই ঠিক। তোমাদের অবশ্যই দেখাবো ছাদে কি কাজ হচ্ছে। আর এখন খাচ্ছি হচ্ছে আপাতত চা। ব্রেকফাস্ট একটু বাদে করবো। কুটুস গেছে স্কুলে, কুটুসের শরীরটা আপাতত ঠাকুরের কৃপায় ঠিকই আছে, তো স্কুল গেছে। ওকে আজকে আবার আনারও ব্যাপার আছে। তো যাই হোক, এই যে আমার রাজনন্দিনী উঠে গেছে, এখন তাকে খাওয়া দাওয়ার তার ব্যাপার। আমি আপাতত চাটা খেয়ে নিই মাম্পু, আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে? নিচ থেকে এখন আবার উঠে গেলে না ঘুম থেকে নিজের ডাকে উ ই ই। হ্যাঁ মানে কথা বলার, বলেছিলাম কথা বলার অদম্য ইচ্ছা, ভীষণ ইচ্ছা কথা বলার। ই ই করে ডাকতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আজকে সেরকম কিছু প্ল্যানিংস নেই, দেখা যাক। আমার প্ল্যানিং তো হঠাৎ করে হয়। ওই ওই তুই কি করছিস রে? তুই কি করছিস? তুই সুগার ফ্রি নিবি কেন? হ্যাঁ, সকাল সকাল উঠে দুধ তুমি মাম্পু, সকাল সকাল উঠে দুধ তুমি কেন তোমার? ক্যামেরা অন করলেও হাসতে থাকবে, যখনই ক্যামেরা অন করি ও থেকে হাসবে, পোজ নেবে, হাসবে। এখন থেকেই ক্যামেরা ফ্রেন্ডলি ভালো। সিনেমায় নামবে? হ্যাঁ সিনেমায় নামবে, সেটাই, ওটাই বাকি আছে। তো এখন ওকে করাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে কি খাওয়াই তোমাদেরকে আগেই বলেছি। আজ একটু স্কুলে বলে হ্যাঁ না, এই যে আমি নিয়ে এসছি এখানে, এই যে তো আজ কুটুস নেই, আমি আর ওই ব্রেকফাস্ট করছি। এই যে লুচি আর তরকারি দুজনের হয়ে গেছে ব্রেকফাস্ট সারা। সে এখন কি দিচ্ছে ওখান দিয়ে? কি করছিস? দেখো গান চালালেই ও নাচতে থাকবে, এমনি হাতগুলো এমনি করবে। ওই দেখো, দেখলে আবার কনসিয়াস হয়ে যায়। ওই দেখো কি অবস্থা, ওই দেখো পা নাড়াবে, নড়বে, ওই দেখো বাবার সঙ্গে নাচ হচ্ছে। দেখো মাসি লাল পরি গানে ডান্স করছে। কি অবস্থা, হাসি দেখো বাবা। কেড়ে একটু টাই করো তো। ও তোমাকে দেখলে যা হাসে না। ওর নিজের পুতুলের খেলার বেলায় নেই, ও কোথায় পাপোশ, কোথায় দড়ি, কোথায় মোবাইল। ওই দেখো ওই বাবা অনেকক্ষণ দাঁড়াচ্ছে তো। দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। দাঁড়াও, ওর 1 ইয়ারের জন্মদিন, দাঁড়িয়ে কেক কাটবে। 3 এইভাবেই ও দাঁড়ানো শিখবে। 1 করি, আমি 1 করি, তারপর এটা টলমলে জায়গা তো, তাই দাঁত আছে নিচে দেখলে অনেক। হ্যাঁ নামলো বৃষ্টি। তো আমার স্নান পুজো তো দেখলে কমপ্লিট হয়ে গেছে, আর বাজে এখন 1:05। কিয়াকে এখন তুলবো ঘুম থেকে, তেল মাখিয়ে ওকে চট করে স্নান করিয়ে দিই, কারণ আবার কুটুসকে আনতে যাওয়ার ব্যাপার আছে।
দেখতে দেখতে না কোথা দিয়ে যে বেলা গড়িয়ে যায় না, সত্যি মাঝে মাঝে বুঝতেই পারি না। পুজো দিয়ে ফেলেছি। ও বাবা দেখেছো, এই মালাটা খুলতেই ভুলে গেছি, বাসি মালা ছিল এটা। মাম্পু কই যাস? মাম্পু কোথায় যাচ্ছ? দরজা দিয়ে বেরিয়ে কই যাও? বাজার? হ্যাঁ, এই ওই দেখো ওই দেখো বেরিয়ে গেল। ওই দিক থেকে এখন এই দিকে এসছে। কোথায় যাচ্ছে? ওই সবজির প্যাকেটগুলো দেখেছে লাল লাল, ওই দেখো। ওই কি আনন্দ দেখো, কিছু মুখে দিস না উল্টো। ওই দেখো, ও কি খুশি, কি আনন্দ দেখো একবারও। ওরে বাবা আনন্দ। ওই দেখো গানের সঙ্গে মিউজিক দিচ্ছে, গানের সঙ্গে মিউজিক দিচ্ছে আরেকজন। আমি ওখানে গান চালিয়ে তেল মাখাচ্ছি ওকে, আর ও গানের সঙ্গে মিউজিক দিচ্ছে। করো করো, দাও মিউজিক দাও, টুং 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 করো করো। ওই দেখো ওই দেখো। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ওই বাবা ওই বাবা। হ্যালো করে I've দাও, হ্যালো করে দাও। changed দেখি for বলো the তো, হ্যালো better this হ্যালো। time. I thought I would never be fine. I strive just to say. এই তুই আর কত পাকা হবি রে? এতক্ষণ হঠাৎ করে কারেন্টটা চলে গেছিলো, টিভিটা বন্ধ হয়ে গেছিলো। যেই হঠাৎ করে আবার কারেন্ট এসছে, ও সবার আগে না টিভির দিকে তাকাচ্ছে যে টিভিটা চলছে কিনা। কত খাওয়া দাওয়া, ও যখন টাইম পাবে এই রড ধরে বসে থাকবে, দাঁড়াবে, এইসব করবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমি কুটুসকে আনতে যেতে পারলাম না, কারণ ওর খাওয়াতে না দেরি হয়ে যেত। আর মাঝ রাস্তায় না খাবার স্টপ করে যাওয়াটা খুব চাপের ব্যাপার। এই দাদা ভাই চলে এসেছে চলে এসেছে। এবং তোদের বাস আজকে লেট করেছে মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়া, উফ এটাকে বসাই নিচে, যা করছে না। লেট করেছে তোদের বাস আজকে? আমি তাই ভাবছি, ফোন করলাম তখন বললো বেঙ্গল কেমিক্যালে আছে। কেমন হলো স্কুল? একদিন পর গেলে, অনেকদিন তোমার শরীর খারাপ ছিল, যেতে পারো নি। যা তা করছে, গিয়ে এক্ষুনি আর তখনই এসছে। ভালো ভালো। তো বসেছি এখন লাঞ্চে। মাসি আজকে কি কি আছে লাঞ্চে বলো? ডিমের ঝোল পাতলা আলু দিয়ে, আর ছোলার ডাল পাতলা করে, আর উচ্ছে, এই যে উচ্ছে সিদ্ধ মাখছি এখন, মাখছেন, আর চাটনি আমের, আর কালকে এটা দাদার জন্য থাক আছে একটু। হ্যাঁ চাল কুমড়ো চচ্চড়ি। এ কি, এই ঘুম থেকে উঠে এখন উপুর হয়ে উঠে বসে থাকে গো। তুমি উঠেছো কখন? লাইট বন্ধ ছিল, আমি দেখতেই পারিনি। হ্যাঁ অ্যান্ডি, কি বললি অ্যান্ডি? এই এখন ঘুম থেকে উঠে এরকম উঠে বসতে। ওলে বাবা লে বাবা লে বাবা লে বাবা লে ওলে বাবা। হাততালি হাততালি হাততালিটা খুব শিখেছি, সুন্দর। এ মা, এটা কি করছিস? কি করলি এটা? এই হাসছিস আবার? এই বাটিটা এখানে ছিল, বাড়ি মেরে ভেঙে দিল পুরো। এই যে এই যে এটা কি করেছো? ওটা কি হয়েছে? ওটা কি হয়েছে? হ্যাঁ কি রে? খকর খকর করলে হবে না, এবার তাকাচ্ছিস না যে। হ্যাঁ এটা কি হলো? কি এটা কি হলো? হ্যাঁ, সমস্ত জিনিস ভেঙে বেড়াচ্ছে একটা মেয়ে। কে সেটা? কে সেটা? এই দুষ্টু। তো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল, আর এইটা আজকে পেয়ে আমি সত্যি খুব খুশি। এটা হচ্ছে বলতে পারো, এখন তো অম্বাবতী চলছে, যারা অম্বাবতী জানো তারা জানো। তো মা কামাখ্যা মায়ের প্রসাদের না আমি অনলাইন অর্ডার করেছিলাম। হঠাৎ করে একদিন সোশ্যাল মিডিয়ার ঘাঁটতে ঘাঁটতে না একটা জায়গায় দেখলাম যে একটা সংস্থা, কি ঘর মন্দির বলে মনে হয়, ইফ আই এম নট রং, তো মনে হয় হ্যাঁ ঘর মন্দিরই হবে। তো ওনারা কি করেছে, একটা এরকম ব্যবস্থা করেছে যে যারা প্রসাদ অর্ডার দেবে, 501 টাকারও আছে, আবার 100 টাকারও আছে, আবার 600 টাকারও আছে, যেরকম দেবে সেইখানে মায়ের প্রসাদ তুমি বাড়িতে বসে পেয়ে যাবে। তো আমি ভাবলাম কি প্রথমে এটা ফেক নয়, তো হয়তো পেতেও পারি আবার নাও পেতে পারি। ঠিক আছে, মা কামাখ্যা মায়ের নামে চলো ইয়ে করে দাও, কি বলে অর্ডার করে দিই। তো
প্রসাদ পেতে সবারই ভালো লাগে। ওর সঙ্গে আলোচনা করছি বলে হয়তো পাবো না, দেখি না একবার অর্ডার করে, তো দেখছি আজকে হঠাৎ করে এসেছে। এই দেখো প্রসাদ লেখা, এই দেখো ঘর মন্দির, এই যে ওপরে ঘর মন্দির লেখা আছে। আর কি কি আছে একবার আমি তোমাদের দেখাই। আজকে এসছে, এত ভালো লাগলো দেখে। এই দেখো এটা মায়ের রক্তবস্ত্র, এটা বাঁধা, এটা হ্যাঁ রক্ষা সূত্র লেখা আছে মহাদেবের। এটা হচ্ছে হাতে বাঁধার আর কি। দাঁড়া না, এই মেয়েটা কোনো কিছু দেখতে দেবে না, দেখেছো? ধরো ওকে একটু। এটা হচ্ছে কালাওয়া, যেটা হাতে বাঁধে। এটা হচ্ছে মায়ের প্রসাদ, এই দেখো মায়ের এই যে প্রসাদ এসেছে, এটা দিয়ে আমরা পুজো দিয়েছিলাম যখন গেছিলাম কামাখ্যা মায়ের মন্দির। এটা খুব সুন্দর একটা, দেখো লকেটও এসেছে, এর মহাদেব এদিকে আর এদিকে মা কামাখ্যা মায়ের মূর্তি। দেখেছো? কিছুতেই দেখাতে দিচ্ছে না আমাকে। দাঁড়া মাম্মা, একটু দাঁড়াও। এনা তুমি এটা নাও, এনা। হ্যাঁ, এটা ঠাকুরের তো না। আচ্ছা, এইটা হচ্ছে মায়ের সিঁদুর কুমকুম, আর এটা হচ্ছে মায়ের চুনরি আর কি, যেটা এই দেখো ওম লেখা। এটা সব আমি ঠাকুরের আসনে রেখে দেব। আর এইটা হচ্ছে একটা এরকম কার্ড এসছে, যেখানে কামাখ্যা মন্দির আর সেখানে অনেক নানান দেবদেবীর ছবি আর কি, দেখতেই পাচ্ছ। এই যে এটা আমি খুব খুশি আজকে পেয়ে, যাই হোক ফাইনালি পেলাম। মা ওই যে আমার পড়া কমে আবার বসেছে গিয়ে বই নিয়ে। হ্যাঁ, আজকে কি সাবজেক্ট পড়ছো তুমি? হ্যাঁ, আজকে কি সাবজেক্ট পড়ছো? অঙ্ক না সায়েন্স বলো? ও বাবা, তোমার মাইথোলজিক্যাল বুক নিয়ে বসেছে। ও বাবা, হ্যাঁ, এটা কি জোরে জোরে গান গেয়ে পড়ছো? এটা কি গান গেয়ে পড়ছো? পড়ো পড়ো পড়ো। কি হয়েছে, কি চেঁচামেচি কিসের এত? সমস্ত কিছু সন্ধ্যা থেকে লন্ড ভন্ড করে উল্টে পাল্টে এখন সে কান্নাকারি শুরু করেছে। আর এই যে আমি এখন করছি কুটুসের প্রজেক্ট, নিজের প্রজেক্ট নিজে করতে পারে না, প্রত্যেকবার আমাকে যদি করাবে। দেখো বাংলা সুন্দরবনের ওপর প্রজেক্ট করছি। বাংলা ভালো লাগে। কুটুস বই গোছাচ্ছ? হয়ে গেছে? না। তো চলো, প্রজেক্ট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। ব্রেকফাস্ট বলতে যাচ্ছি, দেখেছো? ডিনার হয়ে গেছে। ডিনারে রুটি ছিল আর আলু সয়াবিনের তরকারি, একদম প্লেন অ্যান্ড সিম্পল ডিনার। তো যাই হোক, চলো এখন ফ্রেশ ট্রেশ হবো। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে থেকে দেখছি মেয়ের একটু খুসখুস করে কাশছে। আমার মনে হয় নাক দিয়ে জল পড়ছিল না, ডাক্তার হোমিওপ্যাথি তো, ডাক্তার মনে হয় ওই কফের মাধ্যমে, তোমার কাশির মাধ্যমে কফটাকে বের করছে। একটু কফও পড়লো আছে কাশতে গিয়ে। যাই হোক, দেখি কালকে একবার ডাক্তারকে ফোন করবো। এই চলছে নিয়ে। আমারও সর্দি লেগেছিলো, গলায় যন্ত্রণা, গলায় ব্যথা করছিল, ভেপার নিয়ে একটু ঠিক আছি। ওর বাবারও মানে সৌম্যরও দেখছে আজকে সন্ধ্যে থেকে হাঁচির পর হাঁচি দিয়ে যাচ্ছে। মানে ওয়েদারটা এত জঘন্য না, একবার রোদ উঠছে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে ব্যাপার, যার জন্য এত শরীর খারাপ, পেটের গন্ডগোল সবার। তো সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, অবশ্যই কি করবে তোমরা তো জানোই, চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে ফেলো। আবার দেখা হবে খুব শিগগিরই, নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন টাটা, গুড নাইট।